মাটির নিচে চাপা পড়ে আছে এমন কিছু সত্যি ঘটনা যেগুলো শুনলে আপনি ভাববেন এটা কোনো হরর মুভির গল্প। ইজিপ্টের মাটিতে পাওয়া গেল 16টি কাটা হাত, কিন্তু সবগুলো শুধু ডান হাত কেন? শরীরের অন্য কোনো অংশ কেন পাওয়া যায়নি? পোল্যান্ডে একটা ছোট্ট বাচ্চাকে মাটিতে উপুর করে শুইয়ে পায়ে তালা লাগিয়ে কবর দেওয়া হয়েছিল, কিন্তু কেন? আর সৌদি আরবিয়ার মরুভূমির নিচে এমন একটা জায়গা আছে যেখানে হাজার হাজার মানুষের হাড় পড়ে আছে হাজার হাজার বছর ধরে। এই ঘটনাগুলো কোনো গল্প না, এগুলো রিয়েল আর্কিওলজিক্যাল ডিসকভারি। আর এই ভিডিওতে আপনি জানবেন এই রহস্যের পেছনের আসল সত্যি কথা। তাহলে চলুন শুরু করি। 2012 সাল, ইজিপ্তের একটা প্রাচীন শহরের ধ্বংসস্তূপে কাজ করছিল একদল আর্কিওলজিস্ট। তারা আশা করেছিল এখান থেকে মাটির পুরনো পাত্র, কিছু প্রাচীন মুদ্রা অথবা ভাগ্য ভালো হলে সোনার গয়না পাওয়া যেতে পারে। কিন্তু সেদিন যা পেল তা কেউ এক্সপেক্ট করতে পারেনি। একজন আর্কিওলজিস্ট ছোট ব্রাশ দিয়ে মাটি সরাতে সরাতে হঠাৎ থমকে গেলেন। মাটির নিচে সাদা কিছু একটা দেখা যাচ্ছে। ধীরে ধীরে পরিষ্কার করতেই দেখা গেল দুটো মানুষের হাতের কঙ্কাল। পুরো টিম তখন আরও খোঁজা শুরু করলেন, কারণ হাত পাওয়া গেছে মানে শরীরের বাকি অংশও আশেপাশে কোথাও থাকবে, এমনটা ভেবে তারা আরও খনন শুরু করেন। কিন্তু মরদেহের বদলে তারা সেখানে 4টি গর্ত খুঁজে পান, যা মাটি দিয়ে ভরাট করা ছিল। রাজদরবারের সামনে 2টো গর্ত এবং বাইরে 2টো গর্ত। গর্তগুলো খুঁড়তেই বের হয়ে এলো একটা একটা করে মোট 16টি হাত। রাজদরবারের সামনের 2টো গর্তে 1টি হাত এবং বাইরের 2টো গর্তে বাকি 14টি হাত। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এগুলো সবই ছিল ডান হাত, একটিও বাম হাত নেই। হাতগুলো মাটিতে এমনভাবে রাখা ছিল যেন আঙুলগুলো উপরের দিকে উঠে আছে, ঠিক যেভাবে একটা চারা গাছ রোপণ করা হয়। এই হাতগুলোর আকার সাধারণ মানুষের হাতের চেয়ে অনেক বড় ছিল। এটি স্পষ্ট ছিল যে এগুলো আজকের যুগের মানুষের হাত নয়, এগুলো ছিল অনেক বড় এবং শক্তিশালী মানুষের। আশেপাশে শরীরের অন্য কোনো অংশ পাওয়া যায়নি। মোট 16টি হাত পাওয়া যায়। পরে 2023 সালে বিজ্ঞানীরা ফরেনসিক অ্যানালিসিস করে নিশ্চিত করেন যে এখানে কমপক্ষে 12 জন মানুষের হাত রয়েছে, যেখানে 11 জন মেল এবং 1 জন হয়তো ফিমেল ছিল। ইন্টারনেটে এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় হাজারো থিওরি। কেউ বলল কালো জাদু, কেউ বলল এলিয়েন, কেউ বলল অন্য জগতের পোর্টাল। কিন্তু সায়েন্টিস্টরা ল্যাবরেটরিতে টেস্ট করে আসল উত্তর বের করলেন। এই হাড়গুলো 3600 বছরের পুরনো। এটা সেই সময়ের কথা যখন হাইক্সোস নামের একটা জাতি মিশর দখলের জন্য এসেছিল। তারা মূলত উত্তর ক্যানান থেকে এসেছিল, যেটা আজকের ইসরায়েল, লেবানন আর সিরিয়ার কিছু অংশ নিয়ে গড়া এলাকা। তারা আভারিস শহরকে তাদের রাজধানী বানিয়েছিল। আর এই রহস্যের উত্তর লুকিয়েছিল কায়রো থেকে প্রায় 650 কিলোমিটার দূরে লাক্সার শহরের কাছে মাদিনাত হাবু নামের একটা মন্দিরের দেওয়ালে। সেই দেওয়ালে খোদাই করা ছবিতে দেখা যাচ্ছে একজন লোক পাহারা দিচ্ছে এবং 2 জন নারী মাটিতে থাকা গর্তের দিকে ইশারা করছে, যে গর্তটি ভর্তি কাটা হাত রয়েছে। সৈনিকরা যুদ্ধের পর শত্রুর কাটা হাত গুনে রাজার কাছে জমা দিচ্ছে। প্রাচীন ইজিপ্টে একটি নিষ্ঠুর নিয়ম ছিল। যুদ্ধে জেতার প্রুফ হিসাবে সৈনিকরা শত্রুর ডান হাত কেটে নিয়ে আসত, কারণ এটা করলে শত্রু ভবিষ্যতে আর কোনোদিন তলোয়ার ধরতে পারবে না। রাজার সামনে প্রতিটা হাত পেশ করলে সৈনিকরা পুরস্কার পেত, সোনার তৈরি একটা বিশেষ কলার, যার নাম ছিল গোল্ড অফ ভ্যালার। এই আবিষ্কার ছিল ইতিহাসে প্রথমবার কোনো ফিজিক্যাল এভিডেন্স যা এই নিষ্ঠুর প্রথার কথা সরাসরি প্রমাণ করেছিল। এবার কথা বলা যাক গিজা পিরামিডের পাশে মাটির নিচে পাওয়া একটা কক্ষ নিয়ে। 2024 সালের মে মাস, জাপান আর ইজিপ্টের একদল সায়েন্টিস্ট গিজা পিরামিডের পাশের একটা এলাকায় গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার দিয়ে মাটির নিচে কি আছে তা দেখছিলেন। হঠাৎ তাদের কম্পিউটার স্ক্রিনে অদ্ভুত একটা সিগন্যাল দেখা গেল। মাটির মাত্র 2 মিটার নিচে 10 মিটার লম্বা আর 15 মিটার চওড়া একটি এল আকৃতির টানেল রয়েছে, বালি আর ধ্বংসস্তূপ দিয়ে ভরা। আর সেই টানেলের আরও 10 মিটার নিচে একটি ফাঁপা কক্ষ শনাক্ত করা হয়। ইন্টারনেটে গুঞ্জন ছড়িয়ে পড়ল। সবাই বলতে লাগলো এটা হয়তো লেজেন্ডারি হল অফ রেকর্ডস, যেখানে নাকি প্রাচীন সভ্যতার সব জ্ঞান আর সম্পদ লুকোনো আছে। কিন্তু আসলে কি এটা? আর্কিওলজিস্টরা বলছেন এটা সম্ভবত কোনো উঁচু মানের কর্মকর্তার কবরের ওপরের অংশ। প্রাচীন ইজিপ্টে ইম্পর্ট্যান্ট মানুষদের কবরের ওপরে এই ধরনের স্ট্রাকচার তৈরি করা হতো। বালি দিয়ে ভরাট করে রাখার একটাই কারণ, চোরদের হাত থেকে সুরক্ষা। পিরামিড তৈরির সময় এই জায়গাটি হয়তো পাথর কাটার খনিও হিসেবে ব্যবহার করা হয়েছিল।
এই জায়গায় এখনও সরাসরি খোঁড়াখুড়ির পারমিশন নেই, তাই আসল রহস্য এখনও মাটির নিচে চাপা পড়ে আছে। 2023 সালের অগাস্ট মাস, পোল্যান্ডের পিয়েন নামের একটা ছোট গ্রাম। নিকোলাস কোপার্নিকাস ইউনিভার্সিটির একদল রিসার্চার সেখানে পুরনো কবরস্থানে খনন করছিল। হঠাৎ তারা সেখানে একটা ছোট শিশুর কঙ্কাল খুঁজে পায়। বয়স কত? মাত্র 5 থেকে 7 বছর। কিন্তু কবরের ভেতর যা দেখলেন তা দেখে পুরো টিম চমকে গেল। শিশুটিকে উপর করে শোয়ানো, মানে শিশুটির মুখ নিচের দিকে। প্রাচীনকালে এটা করা হতো একটা বিশেষ কারণে। মানুষ বিশ্বাস করত, যদি এই মৃত মানুষ জীবিত হয় তবে সে ওপরের দিকে ওঠার বদলে মাটির আরও গভীরে চলে যাবে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ছিল পায়ে। শিশুর পায়ে লাগানো একটি তালা। গ্রামের মানুষ এই শিশুকে শয়তানের রূপ মনে করে তালাবদ্ধ করে কবর দিয়েছিল, যাতে সে কবর থেকে উঠে আসতে না পারে। 1600 সালের পোল্যান্ড ছিল শয়তানের ভয়ে আতঙ্কিত। সেই সময় যখন কোনো রোগে মানুষ শুকিয়ে যেত বা চেহারা ফ্যাকাশে হয়ে যেত, গ্রামের মানুষ ভাবত তাকে শয়তানে আছর করেছে। আর গবেষণায় জানা গেছে যে এই শিশুটি আসলে টিবি রোগে আক্রান্ত ছিল। এই রোগের কারণে শরীর দুর্বল হয়ে যাওয়াকে তারা শয়তানের আছর মনে করেছিল। ভয় এত বেশি ছিল যে শিশুটিকে একবার কবর দেওয়ার পরে যখন গ্রামে আরও লোক মরতে শুরু করে, তখন তারা কবর খুঁড়ে শিশুটিকে উপর করে দেয় এবং পায়ে তালা লাগিয়ে আবার কবর দেয়। এই গল্পটা আসলে ভয়ের নয়, এটা সেই সময়ের মানুষের অজ্ঞতার গল্প, যারা সায়েন্স না জানার কারণে একটা অসুস্থ শিশুকে দানব মনে করেছিল এবং মারা যাওয়ার পরেও তালা দিয়ে কবরে বন্দী করে রেখেছিল। সৌদি আরবিয়ার মরুভূমির মাঝে জিরসান নামে একটা জায়গা আছে। এটা আসলে একটা লাভা টিউব, মানে আগ্নেয়গিরির লাভা ঠান্ডা হয়ে তৈরি হওয়া প্রাকৃতিক সুড়ঙ্গ। এর দৈর্ঘ্য প্রায় 1.5 কিলোমিটার। কিছু বছর আগে রিসার্চাররা এই সুড়ঙ্গের ভেতরে ঢুকলেন, আর ভেতরে ঢুকেই থমকে গেলেন। সুড়ঙ্গের মেঝে ভরা হাজার হাজার হাড়, মানুষের হাড়, পশুর হাড়। পরে রেডিও কার্বন ডেটিং করে জানা যায় যে এই হাড়গুলো কমপক্ষে 7000 বছরের পুরনো। সুড়ঙ্গের দেওয়ালে আঁকা ছবিতে দেখা যাচ্ছে ভেড়া, ছাগল, গরু এবং মানুষ সেগুলো চড়াচ্ছে। এই আবিষ্কার থেকে বিজ্ঞানীরা একটা বড় সত্য জানতে পেরেছেন। 7000 বছর আগে আরব উপদ্বীপ আজকের মতো মরুভূমি ছিল না। এখানে ছিল সবুজ ঘাস, পানির উৎস, বনজঙ্গল। তখনকার মানুষেরা হিংস্র জন্তুর হাত থেকে বাঁচতে এই সুড়ঙ্গকে আশ্রয় হিসেবে ব্যবহার করত। এটা শুধু একটা গুহা না, এটা গ্রিন অ্যারাবিয়া বলে পরিচিত একটা হারিয়ে যাওয়া যুগের প্রমাণ। এই আবিষ্কারগুলো আমাদের একটাই কথা বলে, ইতিহাস আমরা যতটুকু জানি আসলে তার চেয়ে অনেক অনেক বেশি কিছু এখনও মাটির নিচে চাপা পড়ে আছে। প্রতিটা খনন, প্রতিটা আবিষ্কার ইতিহাসের একটা নতুন পাতা খুলে দেয়। আর হয়তো এখন এই মুহূর্তেও কোথাও একজন আর্কিওলজিস্ট মাটি সরাচ্ছেন, আর তার নিচে লুকিয়ে আছে এমন কিছু যা আবারও বদলে দেবে ইতিহাসের বই। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই ধরনের আরও রহস্যময় সত্য ঘটনা নিয়ে আমরা নিয়মিত ভিডিও বানাই। দেখা হবে পরের ভিডিওতে।